দবার দা কয়েকটা লোক আমার ঘরের রুমের মধ্যে উঠছে। রুমের মধ্যে উঠে করলে আমরা আইনের লোক 3টার সময় আমি শুয়ে রইলাম। কারেন্ট যা আইয়ে গরম, কারেন্ট গেছে তখন গরম, তখন দরজা খোলা আমার। গেটও তালা, মেন গেটও তালা মারা আছে, দোনো গেটও তালা মারা। আমি কাল ঘুমের মধ্যে বসছি, তখন দেখলাম দবার দা কয়েকটা লোক আমার ঘরের রুমের মধ্যে উঠছে। রুমের মধ্যে উঠে করলে আমরা আইনের লোক। আমি বলি তোমরা কে আইনের লোক? কলে হ্যাঁ আমরা আইনের লোক, শব্দ করবা না। আমি বললে না, আমার তো কোনো কিস পিস নাই। কলে আমরা দেখাই, কলে হরবি না দেখাই। এটা কই আমার বান্ধা লাগছে, অর্ডার দিছে তারা, কলে ধরে বান। তখন হেরা আমার ধরে বাঁধছে। বান্ধার পরে আতো বানছে, পাওয়া বানছে, বান্ধা মুহের মধ্যে বানছে যে শব্দ না করতে পারি। ছুরি আমার বহু না লাগা, গলাত না লাগাইছে, টান দিব, শব্দ করলেই টান দিব। আর পিস্তল করতো পরে পরে দেখা, কলে 10 লাখ টিহা যা আছে তোর টানি 10 লাখ টিহা কই দিই। আমি বলে বাবারি আমার কিন্তু কোনো টিহা তো নাই। জেলে বানছে আমার বাড়ি উলি যাও, আমার ফুতেরা বানছে, ফুতের বউরে বানছে, দুনো ফুতের বউরে বানছে, দুনো ফুতেরা বানছে। 3টা ঘরের মধ্যে, রুমের মধ্যে 3টা একবারে অ্যাটাক দিচ্ছে। বান্ধার পরে তখন আমি কইছি যে তোমরা যা মন চা তা লয়ে যাও, দেখো ঘরে কি আছে লয়ে যাও, তো একটা টোহা দিও না। তখন বাড়ি উলি চিকার লাগাই দিছে, বলে অসুখ মানুষ, আমার অসুখ তারও অসুখ, আঙুলে একটা টোহা দিও না, মাইরো না। এই আছে, কল চাবি দাও, কল চাবি লাগতো এটা খোলা লইয়া দাও। তাহলে হাতে আমার আছে 5.5 লাখ টাকা লয়ে গেছে। আর এই বড় ছোটো ফুলার ঘর আছিল 3 লাখ টাকা, এটাও নিছে। বড় ফুলার ঘর আছিল 1.5 লাখ টাকা, এটাও নিছে। জমিনের কাগজ নিছে। এরপরে কেসের একটা ফাইল আছিল, এই ফাইলটাও নিছে গা। সুরা করতে নিছে, ছোটো বউ নিছে 7 ভরি স্বর্ণ, আর বড় বউ নিছে 3 ভরি স্বর্ণ। আর টাকা নিছে এটি, স্বর্ণ নিছে এটি, কাপড়তে কিছু নিছে। নিয়ে আঙর আত্ম আবার ডক করে মোড়ায় আবার বানছে। আবার বান্ধা করলে শব্দ করিস তা আমরা পাশের বাড়ি ডাহাতি করলাম। আবার পাশের বাড়ি ঢুকাম, তখন ডাহাতি করিস কল, তখন নিজের মানুষের তো কইছে টিহাতে 10 টাকা আছে, 10 টাকা এটা পইলে ঠেলাই কইছে গা। যারা আমি গেলে বেলা আমার নিজের মানুষের কেনা করবো, আমার টিহা আছে। এই চাপা চিপি কইরা এই কিছু কইরা হাইরা আমার কিছু টর্চারিংও করছে। করার পরে তখন আমি আর শব্দ করছি না, ঠিক মেরে দিচ্ছি। শব্দ করতাম তো আমার জীবনে মেরে দিলে পিস্তল দেখাইতেছে, আর ছুরি না গলার মধ্যে ধরতেছে। আর আমি কিন্তু শব্দ করছি দিয়ে দিয়ে মরে আমার এই ফুতো বান্ধা, এই ফুতো বান্ধা, দুনো ফুতেরে বাঁধছে, দুনো ফুতের বউরে বাঁধছে। তখন আর কিন্তু শব্দ করছি না, তখন দিছি বলে লয়ে যাও, আছে লয়ে যাও তোরা, তবে একটা টোহা দিচ্ছে। লয়ে গা বাড়ি তারা গেছে গা। পরে একটা বান টান খুললা বাড়াইছি, বাড়িয়া তখন আমার ছোটো ভাইয়ের বাড়ি টুক পালাইছি, তাড়াতাড়ি তার লইয়া গেছে। ডাহাদাই হইয়া যারা লোক আসছে, আশেপাশে লোক আসছে। আবার পরে তখন এই জানাজানি যারা দারোগা থানার মাঝে ফোন দিছে, থানাতে দারোগা আইছে, দারোগা পুলিশ আইছে, এবারে ডাক্তার ওসি সাহেব আইয়া বলে গেছে এটা ঠিক মতন তদন্ত করে হারিয়ে ঠিক মতন উদ্ধার করবো, যাবো বিহারকে উদ্ধার করবো আসামি দল। যে সমস্ত দোসররা ছিল তাদের আইনের কাছে কারো কোনো জবাবদিহিতা ছিল না, তাদের প্রত্যেকের কাছে অবৈধ অস্ত্র আছে। আমি মনে করি আওয়ামী লীগের ফ্যাসিস্ট যারা গা ঢাকা দিয়ে গেছে, তৃণমূলে যে অবৈধ অস্ত্রগুলি আছে, এবং তৃণমূলে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট গোলাটে করার জন্য যারা পায়তারা করতেছে, তারই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায়, শ্রীপুরে বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিতভাবে কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। 5টার দিকে খুব সম্ভব ছোটো ভাই মিজান মণ্ডল, আমার ভাই ছোটো ভাই আমার ফোন দিল যে বড় ভাইয়ের বাড়িতে ডাকাতি হয়েছে। তারপরে আমি শুনে এখানে আসলাম। আমরা আমাদেরই গ্রাম, বাগনাহাটি গ্রাম, আমার গ্রাম এটা। ডাকাতিটা খুব কম হয়েছে, আগে শুনছি, তো ইদানিং চুরি ডাকাতির প্রবণতা একটু বেড়ে গেছে। আমরা চিন্তাও করতে পারি না যে এখানে আমাদের পৌর 4 নং ওয়ার্ডের সভাপতি আফাজউদ্দিন মণ্ডলের বাড়িতে ডাকাতি হবে। স্বর্ণ নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে, এবং সবচেয়ে বড় কথা হলো যে দলিল নিয়ে গেছে। এটা একটা আশ্চর্যজনক ঘটনা যে ডাকাতরা দলিল নিয়ে যায়।